মরহুম এম সাইফুর রহমান সাহেবদের সঙ্গে এই সিলেট বিভাগের উন্নয়নের সঙ্গে তার একজন কর্মী হিসাবে কাছে থেকে কাজ করা শুরু, এবং এই নির্বাচনী এলাকায় একবার সংসদ নির্বাচিত এবং তার পরবর্তীতে আমাদের দিলদার হোসেন সেলিম ভাই নির্বাচিত হয়। বিএনপির আমলে যেটুকু হয়েছে, আমি আজকে এই এলাকায় আসতে যে একটা রাস্তার যে অবস্থা দেখেছি, আমি আসলে আমি দুই চেয়ারম্যানকে বললাম, বাহারকে এবং স্বপনকে এবং আমাদের জাকারিয়াকে, মানুষ আমাদেরকে ভোট দিবে কেন, কিভাবে এই 70টা বছর মানুষকে ভোট দিল, আমি তো যাই হোক, যা পিছনের সমালোচনা করে নিজের সামনে কি করতে পারবো সবই আল্লাহর ইচ্ছা। যদি আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তারেক ছড়ায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন, কথা দিলাম আপনাদের আর আমার পিছনে জড়ানো লাগবে না। আপনাদের দায়িত্ব ভোট দেওয়া পর্যন্ত, আর পরের দায়িত্বটা আমার। আমি আপনাদের, আমি আশা করি এইসব কাজ করতে একটু খুব একটা সময় লাগবে বলে আমার মনে হয়। প্রয়োজন হলো জনগণের সহযোগিতা, আর আমরা যারা কাজ করব আমাদের দলের নেতাগুলো আমরা যেন খালিস নিয়তে একটা করে একটা কাজ করার, তাহলে আল্লাহর সাহায্য পাবো আর কাজ করতে দেখেন কোনো অসুবিধা হবে। আমি আপনাদের বাজার ব্যবস্থা, আপনাদের রাস্তার অবস্থা, আপনাদের স্কুল কলেজের অবস্থা, মানে যেদিকে তাকাই আমার কাছে যে এই 3টা উপজেলা যেখানে গিয়েছি এই চিত্র দেখে আমার মনে হচ্ছে যে যদি আমি আজকে নির্বাচন কালকেই মনে হয় ঘুরতে উঠে অন্তত কিছুটা কাজ তো এর লোকেলই করা যায়, যদি মানে কাজ করার ইচ্ছা থাকে। সবটা যে কেন্দ্র থেকে আসে তা না, জেলারও অনেক কিছু আছে, বিভাগেরও অনেক কিছু থাকে, সরকারের বিভিন্ন অর্গানাইজেশন থাকে। এখন আপনাকে জানতে হবে কোথায় কাকে ধরলে কিভাবে কাজ হয়, এটা আপনাকে জানতে হবে। সময় বুঝে বুঝে কাজ করতে হবে। মন্ত্রী আসলেন আর এমপি আসলেন, দরখাস্ত দিলে লাভ হয় না, দরখাস্ত রিকমেন্ডেশনে কাজ হয় না। কাজ করতে হলে আপনাকে চকিদারের মতো, আপনাকে ওই আপনি এমপি হয়েছেন এর জন্য আপনি উপজেলা চেয়ারম্যানের অফিসে যাবেন না, আপনি পিএনওর কাছে বসলে আপনার ইজ্জত চলে যাবে। আপনি ডিসির এখানে গিয়ে আমি তো ডিসির উপরে আমার পদবি, তাহলে আপনার কাজ। আপনার কাজের জন্য যাকে দরকার, সে যদি ওই ইউনিয়ন কাউন্সিলের একজন সচিব হয়, তাকেও আমি হাত করে বলবো কাজ। আমি আপনাদের সকলের দোয়া চাই এবং একটি কথা বলতে চাই, হয়তো আমি জানি না এই সময়ের মধ্যে বিরাট এলাকা, আমার একটা প্রতিজ্ঞা আছে যে আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে অন্তত প্রত্যেকটা গ্রামে আমি যাতে করে আমি রাস্তাঘাট মানে বর্তমান অবস্থা আমি চোখে দেখা এবং প্রায়োরিটি দেখতে হবে, কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রায়োরিটি। তাহলে ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা আমাকে খুব সুযোগ দেন, তাহলে আমি সেই অনুপাতে কাজ করে যাব। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এখানে আমার জন্য আপনারা যে অনেকে বলেন যে উনি নির্বাচিত হইলে পরে তো ঢাকায় থাকবেন, কেউ বলেন না, আপনার দিয়ে দেখতে পারেন অনেকদিন হয়তো আপনাদের ফজরের নামাজের পরেও আপনাদের কারো দুয়ারের সামনে আমাকে খারাপ করতে পারে। আমি সপ্তাহে অন্তত পক্ষে চেষ্টা করব বড় থানা হিসাবে দক্ষিণ গোয়েন্দাঘাট জেলায় আমি অ্যাটলিস্ট সপ্তাহের 2 দিন 3 দিন সময়
এখানে কাটানোর জন্য। এই টাইমে আমি অন্যান্য উপজেলায়ও আমি এই থাকবো এবং নিজের থেকে চেষ্টা করবো কোন কাজটা করতে হয়। এলাকার মুরব্বীদের সঙ্গে পরামর্শ নেব, আমাদের দলের নেতা কর্মীরা, জনপ্রতিনিধিরা সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু কাজ হবে। কাজের সময় আবার এখন সবাই রাস্তা চাই, কিন্তু রাস্তায় 10 কোটি রাস্তা আমার পছন্দ হয়। এই যে এখানে আজকে রাজনীতি করছে, একটা টেম্পো গেলে আর একটা গাড়ি যায়। আমি এই 8 কোটি রাস্তা 10 কোটি রাস্তার মধ্যে নাই রে ভাই। আপনারা যদি আগে থেকে বুঝে নেন সরকারে অনুদান দেবে আর কাজ করবো, এটা বুঝি না। ডানে বামে যা রাস্তা থাকবে 16 ফিট করে নেব, আর সরকারের কাছ থেকে যা আদায় করা আদায় করে নেব। বাগান দোকান করে আগে আমি যে কথা বলতে যাচ্ছি আগে থেকে এটাও বলে রাখি যে সোজা ভোট দিলে দিবেন, যদি মনে করেন যে জায়গা টাকা নিব কি রাস্তা খাল, তবে এই দখল দাখল কেউ থাকতে পারতো না। এই যে কুপার দখল, তলা দখল, আর অন্য মাঝে ধান সুবিধার্থে ইচ্ছা মতে নদীর পার ভাঙিয়া বালি তোলা, এইগুলা করতে পারে। সব এক লাইনে চলতে হবে। পাশাপাশি সরকার পরিবেশের দোয়াই দিয়ে আমাদের এই যে শ্রমিকদের পাথর তোলা বন্ধ, বালু তোলা বন্ধ, এগুলা করতে পারবে না। আমাদেরকে পরিবেশ বজায় রেখে সনাতন পদ্ধতিতে আমাদের পাথর বাড়িগুলা খুলে দেওয়া হবে। আমাদের অন্যান্য আমি আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষ পর্যটন এলাকা হিসাবে হযরত শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারতের পরে মানুষ আসে বিছনাখানি দেখতে, মানুষ আছে সাদা পাথর দেখতে, মানুষ আছে লালাকাল দেখতে, জাফলং রাতার গুল দেখতে, এই যে দেবীরাও নাকি কাপলা ওইগুলা দেখতে। এইখানে দেখা আসতে গেলে তো মানুষের রাস্তা দরকার, মানুষের একটা নিরাপত্তার দরকার, মানুষের একটা বাথরুম টাথরুম এগুলার দরকার আছে, পরিবেশের দরকার আছে, লাইটিং এর দরকার আছে। মানুষ ঢুকেই যেন বলে যে আমরা এই যাচ্ছি পর্যটন নগরী। তো এটা করতে গেলে কিন্তু আমাদেরকে রাস্তাঘাট বড় করতে হবে, ড্রেন থাকতে হবে, বাজারগুলো এলোমেলো থাকবে, একটা সুন্দর পরিবেশ। তবে ইনশাআল্লাহ ইচ্ছা আছে, কিন্তু এটা কবুল করার মালিক মহান রব্বুল আলামিন। আমি আর বেশি বলবো না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর আমাদের প্রয়াত নেতা মরহুম সাইফুর রহমান, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের দিলদার হোসেন সেলিম ভাই থেকে শুরু করে যত, এর মধ্যে আমাদের সিরাজ ভাই একটু নাই, আমাদের সিরাজ ভাই, আমাদের ইস্পাটের কি অনেক আমাদের বিএনপি নেতা কর্মীরা, এই ফ্যাসিলিজমের সময় আমাদের অনেক নেতা গুম হয়েছে, সিরিয়াত আলী গুম হয়েছে, আমাদের অনেক নেতা গুম হয়েছে। আমরা অনেকে এখনো প্রভুত্ব বরণ করছি, হাজার হাজার মামলা আছে। আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমারও তো আজকে 6 বছর, প্রায় 5 বছর 6 বছর জেল থাকছে, এক জেল থেকে আরেক নির্যাতনের শেষ নাই, কিন্তু আমরা আপোষ করি। আমাকে অনেকবারই অনেক প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু বিএনপির নেতা কর্মীরা অনেক নির্যাতনের পরেও সেখান থেকে সরে আসে না, আদর্শের উপর। আর ইসলাম আমাদের সকলের ধর্ম, ইসলামের নাম নিয়ে যারা দিয়ে বলেন যে আমি কার্ড দিয়ে দিব, আর সবে হাসপাতালে বাংলাদেশ সরকারে বাংলা আইন করার কথা। এরপরে আমাদের আরেকটা কি কার্ড, ঘরে ঘরে কার্ড দিব, সরকারের রেশন কার্ড বন্ধ করে দিতে পারেন না, ঘরে ঘরে কার্ড। ভালো কথা, কার্ড দিতে পারলে ভালো। আসেন এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি দল মতের উদ্যোগ সবাইকে নিয়ে
এলাকার আমি এর থেকে